নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল রূপ গার্ডেনিংয়ে আপনাদের স্বাগত জানাই। পিঁপড়ে, কেঁচো, কেন্ন ইত্যাদির আক্রমণে জেরবার হয়ে যাচ্ছেন। বর্ষাকালে এই ধরনের পোকামাকড়ের আক্রমণ বেড়েই চলেছে। বিভিন্ন জিনিস ব্যবহার করেও ভালো রেজাল্ট পাচ্ছেন না, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ আজকের ভিডিওতে আপনাদের এমন একটি মিশ্রণ তৈরি করা দেখাবো যেটা আপনি মাত্র 5 মিনিটেই তৈরি করতে পারবেন এবং এই ধরনের পোকামাকড়ের উপরে এটা দারুণ এফেক্টিভ। এই পাত্রে 2 লিটার জল নেওয়া হয়েছে। এটা দেখুন, নিম অয়েল বা নিম তেল। এই নিম তেল বড় বড় গার্ডেনিং স্টোরগুলিতে এবং অনলাইনেও কিনতে পাওয়া যায়। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তবে আপনি চাইলে বাড়িতেও এই নিম অয়েল খুব সহজেই তৈরি করতে পারবেন। কিভাবে জানতে হলে দেখতে হবে আমাদের এই ভাইরাল ভিডিওটি। প্রায় 20 লক্ষ ভিউ হয়েছে ভিডিওটিতে। আপনি না দেখে থাকলে আজকেই দেখে নেবেন। তো বন্ধুরা, এই 2 লিটার জলে মোটামুটিভাবে 10 ml বা 2 চামচ দিতে হবে নিম তেল। এবারে দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। আর এই নিম তেল যদি আপনার জোগাড় করতে একান্তই সমস্যা হয়, তাহলে ব্যবহার করতে পারেন এই কাকা বা অন্য যে কোনো নিম বেসড কীটনাশক। এবারে এটা দেখুন, ব্যাভিস্টিন ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক পাউডার। আপনি এর বদলে সাফ, ব্লাইটক্স, ম্যানসার বা অন্য যে কোনো ফাঙ্গিসাইড পাউডারই ব্যবহার করতে পারেন। 2 লিটার জলে 4 থেকে 5 গ্রাম অর্থাৎ 1 চামচই যথেষ্ট। এবারে এটা দেখুন বন্ধুরা, শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু হলেই চলবে। এই 2 লিটার জলের জন্য 4 থেকে 5 ফোঁটা দিলেই চলবে। এটা দিলে মিশ্রণটি একটু আঠালো হবে। খুব ভালোভাবে এদেরকে নেড়ে নিতে হবে। ব্যাস, আপনার মিশ্রণ রেডি। এবারে দেখুন প্রয়োগ বিধি। এরকম ছোট ছোট 4 থেকে 6 ইঞ্চি টবে মোটামুটি 30 থেকে 50 ml অবধি দেওয়া যাবে। আট থেকে 10 ইঞ্চি টবে 100 ml মতো দিতে পারেন। 12 থেকে 16 ইঞ্চি টবে দেবেন 150 ml। আরও বড় টব হলে আরও বেশি দিতে হবে। এই মিশ্রণটি মাসে একবার দিতে পারলে দারুণ রেজাল্ট পাবেন। তবে বর্ষাকালে এই সমস্ত পিঁপড়ে পোকামাকড়ের আক্রমণ বেশিই হয়। সেই কারণে মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর দিতে পারলে বেস্ট রেজাল্ট পাবেন। আপনি চাইলে এই মিশ্রণটি সরাসরি আপনার গাছগুলিতেও স্প্রে করতে পারেন। তবে মনে রাখবেন বন্ধুরা, স্প্রে করবেন ভোরবেলা, বিকেলবেলা বা সন্ধ্যায়, অর্থাৎ রোদের তাপ থাকাকালীন স্প্রে করা যাবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।